আমার সেই প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক মাননীয় মন্ত্রী, প্রশ্নোত্তর পর্বে যা লেখা আছে সেটি বলবেন, উত্তরেও যা ছাপানো আছে এক্স্যাক্টলি সেটাই আপনি অনুগ্রহ করে পড়বেন। মাননীয় স্পিকার, আমি একটু 1 মিনিট সময় চাই, শুধু 1 মিনিট সময় চাই পার্লামেন্টের বিনয়ের সাথে। মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। কথা বলার অনেক সুযোগ আছে, রাষ্ট্রপতির ভাষণ আছে, বাজেটের ভাষণ আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমি প্রথম কথা বলছি এবং একজন সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো এই সংসদে কথা বলছি। মাননীয় স্পিকার, এই সংসদে আসার আগ্রহ, স্বপ্ন, গণতন্ত্রের স্বপ্ন, দেশপ্রেমের স্বপ্ন যিনি আমাকে দেখিয়েছিলেন, আমার সেই প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক মাননীয় মন্ত্রী, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে জানাচ্ছি এবং আগের প্রশ্নকর্তা মাননীয় সদস্য শামীম লিংকনকেও জানাচ্ছি, প্রশ্নোত্তর পর্বে যা লেখা আছে সেটি বলবেন, উত্তরেও যা ছাপানো আছে এক্স্যাক্টলি সেটাই আপনি অনুগ্রহ করে পড়বেন। পরে সম্পর্কের সময় আপনারা কিছু বাড়তি কথা বলতে পারেন। এখন যেটি উত্তর হিসাবে ছাপা হয়েছে সেটি অনুগ্রহ করে পড়েন। মাননীয় স্পিকার, আমি একটু 1 মিনিট সময় চাই, শুধু 1 মিনিট সময় চাই পার্লামেন্টের বিনয়ের সাথে। মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। কথা বলার অনেক সুযোগ আছে, রাষ্ট্রপতির ভাষণ আছে, বাজেটের ভাষণ আছে। এখন অনুগ্রহ করে যেটি ছাপা হয়েছে, সকলের কাছে বিতরণ করা হয়েছে, সেটাই আপনাকে পড়তে হবে, এটাই নিয়ম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে বলছি। মাননীয় স্পিকার, বর্তমানে গাইবান্ধা জেলার সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2316। যেমন গাইবান্ধা সদরে 438, গোবিন্দগঞ্জে 271, পলাশবাড়ি 176, ফুলছড়ি 327, সাগাদা 635, সাদুল্লাপুর 194, সুন্দরগঞ্জ 275, মোট 2316। অনেক সদস্য প্রশ্ন করেন কিন্তু দীর্ঘ উত্তর থাকলে তারা তাদের প্রশ্নটি উত্থাপনের সুযোগ পায় না। তো অন্যান্য সদস্যদের প্রশ্নের উত্তর যাতে দিতে পারেন পর্যাপ্ত সময় থাকে, সেজন্য আপনার উত্তরটি পঠিত বলে গণ্য করা হলো। জনাব শামীম কায়সার, মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।